ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন। বিরাট জয়, সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার ঘোষণা রাজ্যের। কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু বিতর্ক যেন থামছেই না। এমনিতেই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মী থেকে কিন্তু শুরু করে বেশ কিছু রাজ্যের কর্মীরা 46% থেকে 50% হারে ডিএ পাচ্ছেন। আবার পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যের কিন্তু কর্মীরা দীর্ঘদিন ধরে কিন্তু বকেয়া এবং কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে বিক্ষোভ দেখিয়ে আসছেন এবং রোদ জল ঠান্ডা উপেক্ষা করেই চলেছেন এই বিক্ষোভ। তবে আর নয়, এবার শেষমেশ আন্দোলনের কাছে কিন্তু মাথা নত করল সরকার। কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। আন্দোলনকারীদের কাছে মাথা নত করল সরকার, জানলে অবাক হবেন। অবশেষে সিংহলাভ সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটতে চলেছে, কারণ সপ্তম বেতন কমিশনের হারে কিন্তু বকেয়া এবং কেন্দ্রীয় হারে ডিএ পেতে চলেছেন সকলেই। অনেক কর্মী এমন ছিলেন যারা কিনা ডিএর দাবিতে অনশন থেকে শুরু করে সময়ের আগেই কিন্তু চাকরি থেকে অবসর নিয়েছিলেন। তবে এবার সেসব ইতি সাম্প্রতিক সরকারের তরফ থেকেই কিন্তু একটি প্রস্তাবনা পেশ করা হয়। এর জেরে কিন্তু অবসরপ্রাপ্ত এবং বর্তমানে কর্মরত কর্মচারীদের লটারি লাগতে চলেছে। কেন্দ্রীয় হারে দেয়া হবে বকেয়া ডিএ বা বেতন। এবার সকলেই পেয়ে যাবেন কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ এবং বেতন। দেখতেই পাচ্ছেন, বলা হয়েছে, ফলে খুশি সকলেই। চলতি বছরে সকলেই ব্যাংক অ্যাকাউন্টে বাড়তি টাকা ঢুকতে চলেছে। 2016 সালে 1 জানুয়ারি থেকে 2021 সালে 30 জুন পর্যন্ত সময়কালে সব বকেয়া পেয়ে যাবেন কর্মীরা। তবে বাংলা নয়, সরকারের সিদ্ধান্তের কারণে উপকৃত হতে চলেছেন মহারাষ্ট্র সরকারের অধীনে কর্মরত কর্মীরা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মহারাষ্ট্র সরকারের অধীনে থাকা ফরেস্ট ডিপার্টমেন্ট কর্পোরেশনের কর্মীরা 5 বছরের বকেয়া ডিএ এবং বেতন পেতে চলেছেন। এবার বর্তমানে কর্মরত কর্মীরা ছাড়াও কিন্তু প্রায় 1500 জন অবসরপ্রাপ্ত কর্মী লাভবান হবেন বা হচ্ছেন এবং স্বাভাবিকভাবেই কিন্তু সরকারের এই সিদ্ধান্তে কিন্তু খুশি হওয়া বইছে সকলের মধ্যে। তো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের নয়, মহারাষ্ট্র সরকার কর্মচারীদের কিন্তু বকেয়া যে 2016 থেকে 21 সাল পর্যন্ত যে বকেয়া ডিএ বাকি ছিল এবং তারা অবসর নিয়েছে, তাদের কিন্তু ডিএ বৃদ্ধি করতে চলেছে বা ডিএ দিতে চলেছে সেই বকেয়া ডিএ। তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের নতুন আপডেট আসলে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। বিভিন্ন রাজ্যের ডিএ, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, ছুটি, বিভিন্ন রকমের আপডেট পেতে। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার।